হ্যালো গাইস, আজকে নিজের মন মতো একটি রেসিপি বানালাম ইফতারে খাওয়ার জন্য। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের যা যা লাগবে সবকিছু কেটে নিলাম। প্রথমে আমি গাজর, ক্যাপসিকাম এবং আমার কাছে ছিল পেঁয়াজ, সবকিছুই কেটে নিলাম। তারপর গরুর মাংসগুলো কেটে নিলাম। কাটাকাটির পর মাংসটাকে একটু ধুয়েও নিলাম। তারপর ফ্রাইড রাইস বানানোর জন্য আমার এখানে পানি বসিয়ে দিলাম এবং পানির মধ্যে তেল এবং লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল দেওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম যে বিফ চিলিটা বসিয়ে দিই। বিফ চিলিটার জন্য প্রথমে রসুন কুচি দিয়ে বিফ দিয়ে দিলাম। তারপরে যা যা মশলা ইনগ্রিডিয়েন্টস লাগবে সবকিছু দিয়ে দিলাম। তারপরে এখানে সবজিগুলো ছিল, সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এখন কাজ হচ্ছে লাড়াচাড়া করা। শুধু লাড়াচাড়া করতে করতে যখন এগুলো একটু হয়ে আসবে তখন এখানে সস দিতে হবে। এটা হচ্ছে ফিশ সস এবং আমি এখানে ভিনেগার আরো বিভিন্ন সস দিয়ে দিলাম এবং কর্নফ্লাওয়ার গুলিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম, কারণ ঠিক হতে হবে ব্যাপারটা। সবকিছুর পর আমার বিফ চিলি রেডি। এখন ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে ভেঙে ঝুরো ঝুরো করতে হবে, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এখন আমার ডিম ঝুরাটা রেডি। এখন কড়াইয়ের মধ্যে আরো পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে দিতে হবে। মরিচ কুচির পর এখানে ক্যাপসিকাম আর গাজরগুলো ছিল ওগুলো দিয়ে দিব। আপনারা জানেন গাইস, আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না। আমার মতো ব্যাচেলর ভাই ব্রাদারের জন্যই আমি এইসব রেসিপি বানিয়ে থাকি। অবশ্য ব্যাচেলর বাদে আরো যারা আছে তারা আমার এই রেসিপিগুলো অনুসরণ করে রাঁধতে পারবে। গাইস, আপনাদের হাতের কাছে সয়া সস, চিলি সস যা আছে ওগুলা দিয়ে আপনারা এই রেসিপিগুলো রাঁধবেন। এরপর হাফ সিদ্ধ রাইসগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর হচ্ছে কাজ হচ্ছে শুধু নাড়ানাড়ি করা। এখানে নাড়া চাড়ার পরে এটা রেডি হয়ে যাবে। এগুলো কোনো বায়ু এরকম আহামরি ঝামেলার কোনো রেসিপি না। এরপর রেডি হয়ে গেল। গাইস, আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা ডান। এটা দিয়ে ইফতার করলাম। মাশাআল্লাহ গাইস, অনেক ভালো হয়েছে। আবার পরবর্তী এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বা